জয় গুরু। জয় গুরু দাদা। এখানে নেটওয়ার্কটা একটু পোর আছে, আমি শেষের দিকে ক্যামেরাটা অন করব, ঠিক আছে? আগে আগে দাদা। নেটওয়ার্ক খুব পোর আছে এখানে। জয় গুরু, শোনা যাচ্ছে তো কথা? হ্যাঁ দাদা, স্পষ্ট শোনা যাচ্ছে আপনার কথা। আচ্ছা আচ্ছা। প্রথমেই আমি আমার ইষ্ট দেবতা পরমদয়াল শ্রী শ্রী ঠাকুরের রাতুল চরণে শতকোটি প্রণাম জানাই। প্রণাম জানাই পরমারাধ্যা জগজ্জননী শ্রী শ্রী বরমার অলক্ত রঞ্জিত শ্রীপদ পঙ্কজে। আমার সাষ্টাঙ্গ প্রণতি পরম পূজ্যপাদ ও শ্রী শ্রী বরদার শ্রীচরণে। আমার অন্তরের প্রণাম আচার্যদের শ্রী শ্রী দাদা পরম পূজ্যপাদ ও শ্রী শ্রী বাবাই দাদা এবং পরম পূজ্যপাদ ও শ্রী শ্রী অবিন দাদার শ্রীচরণে। অনলাইন সৎসঙ্গে সমুপস্থিত প্রিয় পরমের প্রাণপ্রিয় ভক্তবৃন্দ, আপনারা সকলে আমার শ্রদ্ধাভিনন্দিতরা ও অন্তর উৎসারিত জয়গুরু গ্রহণ করুন। আমার সময়টা কত বলে দিলে ভালো হয়। আগে দাদা আপনি 8টা 24 পর্যন্ত ইষ্ট আলোচনা করতে পারেন, অনুরোধ রইল আগে দাদা। আগে আগে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আজকের ইষ্ট আলোচনা শুরু করার পূর্বাহ্নেই একটি কথা আপনাদের জানাতে চাই। পুণ্যধাম দেওঘরে যাওয়া আসার সূত্রে আপনাদের মধ্যে কেউ হয়তো আমার চেনা, অনেকে আবার অচেনা, কাউকে হয়তো দেখেছি, অনেককেই দেখিনি। কিন্তু নরনারায়ণ রূপে আবির্ভূত সেই অব্যয় অক্ষয় অনাদি নিধনের সদ্দীক্ষায় দীক্ষিত হয়ে এতটুকু বুঝতে পেরেছি, আপনারা সবাই আমার একান্ত আপনজন, আমার কাছের মানুষ, আমার আত্মার আত্মীয়। আর সেই সুবাদেই একটা কথা বলছি। আমার একজন সহকর্মী, সহপ্রতিনিধি, যিনি আমাকে শ্রী শ্রী ঠাকুরের সঙ্গে যুক্ত হওয়ার সুযোগ করে দিয়েছিলেন, সেই মানুষটি আগরতলার একটি প্রাইভেট হসপিটালে এখন মৃত্যুর সঙ্গে পাঞ্জা করছে। আমি কিছুক্ষণ আগে হসপিটাল থেকে এসেছি। বুঝতে পারছেন যে ছন্দে আমি সাধারণত আলোচনায় অভ্যস্ত, সেই ছন্দটি বজায় রেখে কতটুকু করতে পারবো জানি না। ভুল ত্রুটি যদি হয় দয়া করে আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ভাদ্র মাসের এক প্রভাত, ঝলমলে রোদ উঠেছে। আমি আমার আগরতলা থেকে 10 কিলোমিটার দূরে একটা গ্রামের বাড়িতে জানালার পাশে বসে বিশ্ব প্রকৃতির কাব্য সুধা, প্রকৃতির সুধা বর্ষণ প্রাণ ভরে উপভোগ করে চলেছি। আপন মনেই আমার কণ্ঠে রবি ঠাকুরের গানের দুটো কলি এসে গেল। আমার বেসুরো গলাইতেই গাইতে শুরু করলাম। একই লাবণ্যে পূর্ণ প্রাণ, প্রাণে সোহে আনন্দ বসন্ত সমাগমে। গেয়ে চলেছি, উচ্চ উঁচু গলাতেই গেয়ে চলেছি।
সত্যি বলতে কি, সেদিন চিরসুন্দরের কাব্যময় প্রকৃতিকে দেখতে দেখতে ভাবে অনেকটাই আচ্ছন্ন হয়ে পড়েছিলাম। ঠিক এমন সময় আমার এক অনুজ প্রতিম অদীক্ষিত সাহিত্যপ্রেমী অনুসন্ধিৎসু ভক্ত এসে উপস্থিত। তার চোখে মুখে বিস্ময়ের আভাস। চোখ তুলে তাকাতেই সে আমাকে রাগঢাক না করেই বলে ফেললো, এ কি দাদা, আপনি এই ভরা ভাদ্রে বসন্ত সঙ্গীত গাইছেন? সত্যি বলতে কি, সে মুহূর্তেই আমার সম্বিত ফিরে এলো। ঠিক কথাই যে বলছে সে, আমি ভাদ্রে, ভরা ভাদ্রে বসন্ত সঙ্গীত গাইছি। তাকে আদর করে বুঝিয়ে বললাম, তুমি যে ভাদ্রের কথা বলছো, ভাদ্রকে সেভাবে দেখি না আমি তাকে নতুন রূপে দেখি, নবতর রূপে দেখি তাকে। এই ভাদ্রের মহিমা সে অদীক্ষিত অনুসন্ধিৎসু ভক্তদেরকে বোঝাই কি করে বলুন তো? আমার কাছে তো ভাদ্র এক নবতর চেতনা। আমার কাছে ভাদ্র মানে অমানিসার অন্ধকারকে ভেদ করে নবীন সার অভ্যুদয়। আমার কাছে ভাদ্র মানে অন্তহীন ভালোবাসা ও প্রেমের এক নির্মেদ আকাশ। ভাদ্র মানে জীবনামৃত আস্বাদনের এক অন্তহীন পিপাসা। আমার কাছে ভাদ্র মানে অস্থি বৃদ্ধির এক সমুজ্জ্বল ছবি। ভাদ্র মানে অষ্টপাশ থেকে মহামুক্তির নিবিড় আনন্দ। আমার কাছে ভাদ্র মানে হিংসাদীর্ণ পৃথিবীতে প্রেমের উজ্জ্বল উপস্থিতি। ভাদ্র মানে মৃত্যুকে পরাস্ত করে জীবনের জয়গীতি। ভাদ্র মানে শুষ্ক শীতার্ত পাতার বুকে বৃষ্টির অমৃত বিন্দুর পতন। আমার কাছে ভাদ্র মানে প্রবৃত্তি পরামৃষ্ট দুষ্ট মনের সাতরি ভ্রুকুটিকে উপেক্ষা করে শুদ্ধ সুন্দর জাগ্রত বিবেককে আনন্দমুখর আলিঙ্গন। ভাদ্র মানে ভালোবাসা, প্রেমের পুলক শিহরণ। ভাদ্র মানেই আমার কাছে ছন্দময় জীবনের পথে সংকল্পবদ্ধ চলা। ভাদ্র মানে এক বিশ্ব আলিঙ্গনী সম্বেগ। আমার কাছে ভাদ্র মানে দীর্ঘস্থায়ী বর্ষার পর এক রৌদ্রকর উজ্জ্বল প্রভাত। ভাদ্র মানে ভববন্ধন মুক্তির অনাবিল আনন্দ। এ সব কিছুর মূর্তিমান দূতক আমার প্রিয় পরম, আমার পরমদয়াল শ্রী শ্রী ঠাকুর। তাই ভরা ভাদ্রেই আমি বসন্ত সঙ্গীত গেয়ে চলেছি। এই জীবনের কাছে আমি কৃতজ্ঞ, কেননা এই জীবনেই যিনি জগতের বুকে পুরুষোত্তম রূপে সর্ব সমস্যা সমাধানের মূর্ত বিগ্রহ রূপে, জর্জ বার্নার্সের কথায় সল্ট ম্যান সমাধানী পুরুষ রূপে, দার্শনিক অ্যালেক্সিস ক্যারেলের কথায় দ্য কমপ্লিট ডেভেলপমেন্ট পূর্ণ মানুষ রূপে আবির্ভূত হয়েছেন, তার সদ্দীক্ষা লাভ করেছি, তার আশ্রয় লাভ করেছি। তাই কোন নিরানন্দ, কোন আক্ষেপ আমাকে কখনো প্রভাবিত করতে পারে না। আর নিরানন্দ আছে, নিরাশা আছে, আক্ষেপ আছে, কিন্তু সব কিছুর মধ্যে তার যে মঙ্গল ইচ্ছা ক্রিয়াশীল আছে, সেটা কিন্তু পরিণামে ঠিক বুঝে যায়। তার প্রতি সামান্যতম আনতি যেটা আছে তার মধ্য দিয়ে
তাই কোনো আক্ষেপ নেই এই জীবনে আমার। আমরা সবাই জানি নাট্যকার গিরিশ ঘোষের রিক্ত, তপ্ত, ক্লান্ত, অনুসন্ধিৎস সত্তা আক্ষেপ ভরা কণ্ঠে গেয়ে উঠেছিল, জুড়াইতে চাই কোথা জোড়াই, কোথা হতে আসি কোথা ভেসে যাই, আক্ষেপ করেছিলেন তিনি। আমি ক্ষুদ্রাতি ক্ষুদ্র মানুষ, নাট্যকার গিরিশ ঘোষের কাছে আমি তুচ্ছ ধূলিকণা মাত্র, কিন্তু আমার কাছে আক্ষেপ নেই, গিরিশ ঘোষের আক্ষেপ নেই। কেননা সেই কৈশোরেই আমি সমস্ত তাপ, সমস্ত জ্বালা যন্ত্রণা জুড়াবার জায়গা পেয়ে গেছি। তাঁর অপার করুণায় হৃদয়স্থিত অনুরাগ পদ্মের দু একটা পাপড়ি মেলতেই এক দুর্লভ উপলব্ধির দোরগোড়ায় আমি পৌঁছে গেছি। বুঝতে পেরেছি আমার হাসি কান্না, আমার আনন্দ নিরানন্দ, আমার সুখ, আমার দুঃখ সবকিছুর মধ্যেই তার মঙ্গলেচ্ছা কাজ করে চলেছে। শ্রী শ্রী ঠাকুর প্রায়শই চোখে মুখে প্রেমের, অপরিমেয় প্রেমের দিব্য ছোটা ফুটিয়ে মাঝে মাঝে বলতেন, আপনাদের কাছে আপনাদের মঙ্গল ছাড়া আমার আর কিছু চাওয়া নেই। এমনতর মানুষকে যে আমার আপনার প্রতি প্রত্যেকের মঙ্গলটাই শুধু চান, সর্বাঙ্গীন কল্যাণ আমাদের সত্তাকে নিরন্তরতায় আলিঙ্গন করে থাকুক এটাই চান, সেই বিরাট পুরুষকে নররূপে আবির্ভূত হওয়ার মধ্য দিয়ে আশ্রয় লাভ করেছি। তার কি সৌভাগ্য আমার, কি সৌভাগ্য আমাদের সবার। সেই সৌভাগ্য সূত্রেই আজকে একটা কথা মনে পড়ে গেল, চট করে মনে পড়ে গেল, সেটা বলছি। 1994 খ্রিস্টাব্দের 15ই আগস্ট পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদার পারলৌকিক ক্রিয়ায় যোগদানের জন্য পুণ্যধাম দেওঘরে গেছি। সেখানে শ্রী শ্রী ঠাকুর পরিবারের পক্ষ থেকে আমন্ত্রিত বিশিষ্ট বিপ্রকুলকে, বিপ্র ব্রাহ্মণদের, ব্রাহ্মণ পণ্ডিতদের পরিবেশন করার দায়িত্ব ছিল আমাদের নির্দিষ্ট পরিজন বিপ্রের উপর। তাদের পঙ্ক্তি ভোজন করাবার সৌভাগ্য ছিল আমার সেদিন। আর সেদিন সেই পারলৌকিক ক্রিয়ার যজ্ঞ বেদীর যিনি প্রধান পুরোহিত ছিলেন, তিনি হচ্ছেন দেওঘরের বারানন্দ আশ্রমের তৎকালীন আচার্য শ্রীমৎ বিভবানন্দ ব্রহ্মচারী মহোদয়। তিনি সেদিন যজ্ঞ শেষে আমাদের সম্মুখে এক মহাসত্যের উদ্ঘাটন করেছিলেন। তিনি বলেছিলেন, আমার গুরু বারানন্দ ব্রহ্মচারীজির বদান্যতায় মূল ভাগবত পড়ার সৌভাগ্য আমার হয়েছে। সেই মূল ভাগবতের স্পষ্ট উল্লেখ আছে, কলির শেষে যিনি জগতের বুকে লোক শিক্ষক রূপে অবতীর্ণ হবেন, লৌকিক লীলায় তার নাম হবে অনুকূল। সুতরাং পিতামাতায় নাম দিয়েছেন, বাবা মা নাম রেখেছেন, সেটা যেমন ঠিক তেমনি নির্ধারিত ছিল তিনি কোন নামে লৌকিক লীলায় তিনি পরিচিত হবেন এই ধরিত্রীর বুকে, এটাও ঠিক। সেদিন আরেকটি কথা তিনি বললেন, শ্রীমৎ বিভবানন্দ ব্রহ্মচারী কিছুক্ষণ আগেই আচার্যদেব শ্রী শ্রী দাদা যজ্ঞভূমি থেকে উঠে গিয়ে যজ্ঞভূমি সেই প্রধান পুরোহিতকে প্রণাম করলেন।
আচার্যদের প্রণাম করছেন দেখে আমরাও হুড়মুড় করে শ্রীমৎ বিভবানন্দ ব্রহ্মচারী মহোদয়কে প্রণাম করতে গেলাম। যখন প্রণাম করছি তখন মিষ্টি হেসে দুহাত উত্তোলিত করে হিন্দিতে তিনি একটা কথা উচ্চারণ করলেন, যার বাংলা তর্জমা করলে দাঁড়ায়, আপনাদের ভগবত প্রাপ্তি ঘটেছে। পরিষ্কার করে বললেন, আপ সবকা ভগবত প্রাপ্তি হওয়া, সবার ভগবত প্রাপ্তি হয়েছে আপনাদের। আজ বসে বসে ভাবি কতটুকু কি প্রাপ্তি আমাদের ঘটেছে, বা আমার ঘটেছে অন্তত, সেটা আমি জানি না। কিন্তু যে ভগবত্তার কথা তিনি সেদিন উচ্চারণ করেছিলেন আমাদের সামনে, সে ভগবত্তার অধিষ্ঠান কোথায়? বৈশেষিক দর্শন বলছে পরস্পর বিরুদ্ধ ধর্মাশ্রয়ত্তম ইতি ভগবত্তম। পরমদার শ্রী শ্রী ঠাকুরও একটি ইংরেজিতে বাণীতে বললেন, যা আপনারা সবাই পাঠ করেছেন, সবটাই আপনাদের জানা। ঠাকুর বললেন, where every opposite meets with a meaningful goal, Godhood is there. বৈপরীত্যের সমাবেশ ঘটবে তার ক্ষেত্রে। এই বৈপরীত্যের অপূর্ব সমাবেশ ঘটেছিল পরমদয়াল শ্রী শ্রী ঠাকুরের লীলাময় জীবনে। বলতে গেলে শ্রী শ্রী ঠাকুরের এই লীলাময় জীবন এই মহান বৈপরীত্যের এক সার্থক সঙ্গম তীর্থ। আপনারা সবাই পাঠ করে থাকবেন একটা বই, যে সৎসঙ্গ পাবলিশিং হাউস থেকে প্রকাশিত হয়, মহাজীবন। মহাজীবন শিবর শীর্ষক বইটি পাঠ করে থাকবেন। তার লেখক হচ্ছেন পরেশচন্দ্র ভোরা। সেই পরেশচন্দ্র ভোরা সঙ্গে আমার ঘনিষ্ঠ পরিচিতি ছিল, খুবই আদর করতেন, স্নেহ করতেন আমাকে। উনিও ইংরেজির মানুষ, আমিও ইংরেজি সাহিত্যের ছাত্র। সেই সূত্রে পুণ্যধাম দেওঘরে গেলে তার বাড়িতে যেতাম, দীর্ঘ সময় ধরে তার সঙ্গে পরমদানের প্রসঙ্গ করতাম। আমি শিশুর মতো তার কাছে অনেক কিছু জানতে চাইতাম। একদিন আমি প্রশ্ন করলাম, শ্রী শ্রী ঠাকুর তিনি তো সর্বদর্শী, সবটাই দেখতে পান তিনি, কিন্তু তিনি যখন চিঠি লিখছেন বা কোনো কিছু দেখছেন, কোন ছবি দেখছেন, তার চোখে চশমা কেন? তিনি পূর্ণেন্দ্রিয় পুরুষ, পূর্ণ মানব। তিনি হেসে সেদিন আমাকে পরেশদা বলেছিলেন, তুমি ঠিক বলেছ, কিন্তু একটা কথা জেনে রেখো, যে মানুষটা এই চশমা পরে চিঠি লিখছেন, সেই মানুষটা চশমা না পরে খালি চোখে বিশ্বদুনিয়া দেখছেন, এবং বিশ্বদুনিয়ায় কোথায় কি ঘটে চলেছে সবটার এখানে বসে বর্ণনা দিচ্ছেন। যে একটা দুটো নয়, অনেকগুলো ঘটনা তিনি আমাকে বললেন। আমি ভবনে গেলাম অবাক হয়ে, তার মুখে সেদিন সেই বৈপরীত্যের সমাবেশ ঘটেছে, যার মধ্যে তার কথা শুনেছিলাম, প্রাণ ভরে শুনেছিলাম, সমৃদ্ধ হয়েছিলাম। পরমদার শ্রী শ্রী ঠাকুর কেষ্টদা, পঞ্চানন্দা, সুশীলদা আর অনেক বিদগ্ধ পণ্ডিত ভক্ত বসে আছেন তার সামনে। কোথায় কোথায় একদিন নয়, দুদিন নয়, অনেকদিন বলেছেন যে ভগবান যিশু কেমন ছিলেন, সেটা আপনাদের কাছে শুনে শুনে আমি অনেকটাই জেনে গেছি। না হলে আমি তো পাঁচকুড়িদের মায়াবিনীর পুস্তকখানি ছাড়া কমপ্লিটলি আর কোনো বই পড়িনি জীবনে। আপনাদের সান্নিধ্য আমার যথেষ্ট উপকারে এসেছে। আমি ভগবান যিশু সম্পর্কে অনেক কথাই জানতে পেরেছি। শিশুর মতো বলছেন, তিনি কিছু জানেন না। সেই মানুষটার সামনে একদিন একটা ডকুমেন্টারি ফিল্ম দেখানো হচ্ছে আশ্রমে। সেই ডকুমেন্টারি ফিল্মে দেখানো হচ্ছে ভগবান যিশু তার কাঁধে ক্রুশ কাঠ নিয়ে গোলগাথার প্রান্তরে চলেছেন, যেখানে তাকে ক্রুশবিদ্ধ করা হবে। দেখছেন
শ্রী শ্রী ঠাকুরের দু চোখ থেকে অশ্রু নির্গত হচ্ছে। হঠাৎ তিনি বলে উঠলেন কেষ্টদাকে, ও কেষ্টদা, ওই যিশুর কোমরে যে লাল কাপড়টা ছিল বাঁধা ছিল সেটাই তো নেই। বলেই ঠাকুর উঠে গেলেন। কেষ্টদা হতভম্ব, পঞ্চানন্দ হতভম্ব, অবাক কেন, তিনি যীশু খ্রিস্ট সম্বন্ধে কি জানেন না। আর ঠিক যেখানে আমরা জানি না সেটা ইঙ্গিত দিয়ে তিনি চলে গেলেন। কেষ্টদা সেদিন মুচকি হেসে সেই বিদগ্ধ পণ্ডিত ভক্তদের বলেছিলেন, আসলে ভগবান যীশু সম্পর্কে আমাদের জানা যেখানে শেষ, এই মানুষটার জানা সেখানে শুরু। অপূর্ব বৈপরীত্য তার মধ্যে। আমাদের পুণ্যধাম দেওঘরে বিদেশ থেকে একজন অধ্যাপক এলেন, রবার্ট কামিং। ভারতবর্ষের বিভিন্ন বিদ্যাপীঠে তার ভাষণ দেবার কথা। তার শিডিউলে দেওঘর বিদ্যাপীঠের নামও রয়েছে। এসেই তিনি শুনলেন যে এখানে একজন মহাত্মা লীলা করছেন, সব কিছুর সমাধান তিনি দিতে পারেন। আগ্রহী হলেন তিনি, আসার ইচ্ছা প্রকাশ করলেন, মেসেজ পাঠালেন যে আমি দেওঘর বিদ্যাপীঠে আমার ভাষণ দিয়ে আমি তার দর্শনে যাব। রবার্ট কামিং আসছেন শুনে শ্রী শ্রী ঠাকুর, পঞ্চানন সরকার, শৈলেন্দ্রনাথ ভট্টাচার্য, আরো অনেকেই যারা পণ্ডিত মানুষ তাদেরকে বললেন, এই কামিং আসছে, সাহেব আসছে, আমার ইংরেজি বাণীগুলো ঠিকঠাক করে রাখিস, সাহেবকে দেখাস, পড়াস কিন্তু। পঞ্চানন্দা ভক্ত মানুষ, শৈলেন্দা ভক্ত মানুষ, একজন প্রখ্যাত নৃত্য শিল্পীও বটে, আমরা জানি। তারা ভাবলেন ঠাকুর তো মেসেজ দিতে গিয়ে, বাণী দিতে গিয়ে অনেক সময় ইংরেজি গ্রামারে মানে ব্যাকরণগত ত্রুটি করে ফেলেন, হয়তো ঠাকুর সেগুলো ঠিক করতেই বলেছেন। তারা সেভাবে ঠিকঠাক করার কাজে লেগে গেলেন। তখন একমাত্র মেসেজ ভলিউম 1টাই ছাপা হয়েছে, বাকি 8টা খণ্ড তখন ছাপা হয়নি। ম্যানাস্ক্রিপ্ট গুলো তখন রয়ে গেছে ম্যানাস্ক্রিপ্টের আকারে। রবার্ট কামিং এলেন, শ্রী শ্রী ঠাকুর উঠে দাঁড়িয়ে তাকে সম্বর্ধনা জানালেন। ঠাকুরের ইঙ্গিতে রবার্ট কামিং একটা রুমে ডেকে নিয়ে গেলেন পঞ্চানন্দা। সেখানে ঠাকুরের বাণী মেসেজ ভলিউম 1 দেখানো হচ্ছে। দেখছেন কি একটা খটকা লাগলো রবার্ট কামিং এর। বললেন, এটা পাণ্ডুলিপিটা আছে কি? আছে। ভলিউম 1-এর পাণ্ডুলিপি নিয়ে আসা হলো। 2, 3, 4, 5, 6, 7, 8, 9 সবগুলো ম্যানাস্ক্রিপ্ট নিয়ে আসা হলো। তিনি দেখলেন, আর সেটাও দেখলেন ভলিউম 1-এ যে পাণ্ডুলিপি যেটা আছে, ভলিউম 2-তে যেগুলো আছে, যেগুলো তারা কারেকশন করেছেন। বিস্ময় ভরা কণ্ঠে রবার্ট কামিং বলে উঠলেন, আপনারা করেছেন কি? আপনারা শব্দগুলো দু একটা ক্ষেত্রে, কোনগুলো ক্ষেত্রে বদলে দিয়েছেন, করেছেন কি আপনারা? এগুলো তো বিবলিক্যাল ল্যাঙ্গুয়েজ, ভগবান যিশু ব্যবহার করতেন। এখনো তো অপ্রচলিত আছে, কিন্তু ওই ভাবটা প্রকাশ করার জন্য ওই অপ্রচলিত শব্দটাকে ব্যবহার করতে হবে। একটা শব্দ চেঞ্জ করবেন না দয়া করে, যেমনটা তিনি বলেছেন তেমনটা লিখে রাখুন, ছাপিয়ে আনুন। বিদেশ থেকে রবার্ট কামিং এসে আমাদের ভক্তদের জানিয়ে গেলেন যে মানুষ কাসকরিদের মায়াবনী ছাড়া পড়েননি, তার শ্রীকণ্ঠে উচ্চারিত, শ্রীমুখ নিঃসৃত বাণীর, সে বাণী ইংরেজি হোক, হিন্দি হোক, বাংলা হোক, একটি শব্দও এদিক সেদিক করা চলবে না। অপূর্ব বৈপরীত্যের সমাবেশ ঘটেছিল প্রমোদার শ্রী শ্রী ঠাকুরের লীলাময় জীবনে। আমরা অনেকেই জানি হয়তো, অন্তত বিশেষ করে আমার বয়সে, আই এম নাও 72 রানিং, আমার বয়সে অনেকেই শুনে থাকবেন, দেখেও থাকবেন, যাকে নিয়ে শ্রী শ্রী ঠাকুর অনেক লীলা সংগঠিত করেছেন। সেই মহিলাকে, বিকৃত মস্তিষ্ক মহিলা, যাকে আমরা রমণের মা বলেই চিনি। এই রমণের মা যখন ঠাকুরের কাছে আসতেন, দূর থেকেই ঠাকুর বলে উঠতেন, দেশে আইল ভগবান, মানুষ গরু সাবধান। কিন্তু আসতেই ঠাকুর নানা রঙ্গরস শুরু করতেন। খেতে ভালোবাসতেন রমণের মা। ঠাকুর
খুব বিভিন্ন রকম উপাদান রেখে খাওয়াতেন রমণের মাকে। রমনা খেতে ভালোবাসতেন। আর বিকৃত মস্তিষ্ক ছিল বলে ভাষা জ্ঞান ছিল না, প্রায়শই ঝগড়াঝাড়ি করতেন ভক্তদের সঙ্গে। সেও একটা লীলা অঙ্গ বিশেষ। ঠাকুর কিন্তু সবটাই উপভোগ করতেন। কিন্তু যে রমণের মাকে নিয়ে এত আনন্দ, এত মজা করতেন এই মানুষটা, একদিন সেই রমণের মা ঠাকুরের কাছে এলে বসলেন। রঙ্গরস করা দূরের কথা, মজা করা দূরের কথা, শ্রী শ্রী ঠাকুর একবারের জন্যেও রমণের মায়ের দিকে তাকালেন না। সবাই ভাবছেন রমণের মা এসে বসেছেন, যাকে নিয়ে ঠাকুর মজা করেন, ঠাট্টা তামাশা করেন, সে রমণের মার সঙ্গে কথা বলছেন না ঠাকুর, তার দিকে ফিরেও তাকাচ্ছেন না। এই কি অপূর্ব লীলা তার। রমণের মা মন খারাপ করে প্রণাম করে উঠে চলে গেলেন। ঠাকুরের সেই বিপরীত লীলার বিপরীত ছবি যে লীলাতে সংঘটিত করলেন, সেদিন সেই মুহূর্তে তার অর্থ বুঝতে পারলেন দুদিন বাদেই ভক্তরা। রমণের মা এই পৃথিবী ছেড়ে চলে গেলেন। ঠাকুর দেখতে পেয়েছিলেন, সর্বদর্শী তিনি, রমণের মা আর থাকবে না, তার আসার সময়, যাওয়ার সময় হয়ে গেছে। তাই শ্রী শ্রী ঠাকুর তার সঙ্গে একটি কথা বললেন না। তার বিষাদ ভরা কণ্ঠে, বিষাদ ভরা দৃষ্টিতেই তাকে তিনি সেদিন বিদায় দিয়েছিলেন। আমরা আরেকটা মানুষের কথা জানি, তিনি প্রখ্যাত বেহালাবাদক ছিলেন, মনীন্দ্রনাথ চ্যাটার্জি। তিনি খুব ভালো ফটোগ্রাফার ছিলেন। তিনি একদিন শ্রী শ্রী ঠাকুরের কাছে, যেখানে কেষ্টদা, সুশীলদা, পঞ্চানন্দা বসে থাকেন, সেখানে এসে বসে ঠাকুরের কতগুলো বড় সাইজের ছবি ওই ভক্তদের দেখাচ্ছেন। ঠাকুর তার দুগ্ধ ফেরনে বা শয্যায় বসে আছেন, সে দৃশ্য উপভোগ করছেন, কিন্তু কি দেখানো হচ্ছে সেটা তিনি লৌকিক লীলায় দেখতে পাচ্ছেন না। মনীন্দ্রনাথ বলছেন, ও মণি, ওটা কি রে, ওটা কি দেখাচ্ছিস কেষ্টদাকে? শ্রীগালজ্ঞ পুরুষ, সর্বদর্শী পুরুষ, তিনি প্রশ্ন করছেন বিরাট শিশুর মতো, কচি খুপার মতো। আবার ওটা কি রে মণি, ওটা কে? মনীন্দ্রদা মাথা না তুলেই, অদ্ভুত চিন্তা করুন, মাথা না তুলে বলছে, ও আপনি বুঝবেন না। আরে বল না, আমি বুঝবো না, বল না। আবারও মাথা না তুলে বলছেন মনীন্দ্র চ্যাটার্জি, ও আপনার ফটো, ও আপনি বুঝবেন না ঠাকুর, ফটোর মর্ম বুঝবেন না। ঠাকুর আশ্চর্য রকম প্রশ্রয়ে শিষ্যের এই বলাটাকে উপভোগ করছেন। আর উপভোগ করতে করতে তিনি বলে উঠলেন, দেখা না মণি, আমি তো বুঝবই না, বুঝি না, সত্যি সত্যি বুঝি না, বুঝবই না, তবু একটু দেখা না। কোনো অভিমান নেই, কোনো ক্ষোভ নেই তার। সেই বিরাট পুরুষ প্রশ্রয়ে শিষ্যের এই আত্মম্ভরিতাকে তিনি উপভোগ করছেন। গ্রহণীহারিকার দেশে যে মানুষটা স্বচ্ছন্দ বিচরণ, সেই মানুষটাই সংহত হয়ে আমাদের মাঝে নররূপে নেমে এসে আমরা কেমন করে ভালো থাকবো, কেমন করে সুখী থাকবো, আনন্দে থাকবো, আমাদের খাওয়া পরা কেমন হবে, আমাদের পোশাক পরিচ্ছদ কেমন হবে, চলাবলা কেমন হবে, কথাবার্তা কেমন হবে, সেই বিরাট পুরুষ, ওই যে বললাম গ্রহণীহারিকার দেশে তার স্বচ্ছন্দ বিচরণ যার, তিনি আমাদের পই পই করে তিনি বিভিন্ন সময়ে তার বাণীতে তিনি জানিয়ে দিয়ে গেছেন। আমরা তার এই বাণী পাঠ করে, এই বাণী নিচয় আমরা পাঠ করে অনুধাবন করে নব নব ভাবে নিরন্তরতায়
আমরা সমৃদ্ধ হচ্ছি। শ্রী শ্রী ঠাকুর বলেছিলেন, এই যে আমরা যে করোনার প্যান্ডেমিকের মধ্যে আছি, তার প্রকৃতিকে উপেক্ষা করে যে সৎসঙ্গে সমাবেশে জীবনের জয়গান করে চলেছি, এ সবটাই কিন্তু তার অবদানের অবদান। প্রমোদার শ্রী শ্রী ঠাকুর একসময় বলেছিলেন, তোমরা সৎ দীক্ষায় দীক্ষিত হয়ে যারা বিহিত চলনে চলছ, তারা মঙ্গলের করেই থাকবে, পরিস্থিতি তোমাদের অনুকূলেই থাকবে। ভারত আত্মার এই মর্মবাণী আমাদের অন্তরে নিরন্তরতায় বেজে চলুক। ওই যে বললাম, সেই বিরাট পুরুষ সংহত হয়ে আমাদের মাঝে নেমে এসে মানুষের রূপ ধরে মানুষেতর লীলা করে আমাদেরকে অনুসরণ করার, অনুগমন করার প্রেরণা দিয়ে গেছেন। তিনি বলেছেন, আমি যা বললাম, যা বলে গেলাম, মনে হয় 10,000 বছরে আসতে হবে না। এখন আমাদের কাজ কি? আমাদের কাজ হচ্ছে আলোচনা শুনলি কত, নিজের কথাও নয় কো কম, অনুশীলন তো করলি না আর, বাক্য বাগিস বেকুব সং, অমন্তর যাতে না হয়ে থাকি। আমাদের ইষ্ট প্রতিও আচার্যদের শ্রী শ্রী দাদা যে 3.5 কোটি দীক্ষার আশীর্বাদ করেছেন, তাকে নিষ্ঠানন্দিত সাধনার মধ্য দিয়ে বাস্তবে ফুটিয়ে তুলে তার মুখে যদি হাসি ফোটাতে পারি, তবে যার আশ্রয় গ্রহণ করেছি সেই ইষ্ট দেবতা পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদা, জগজ্জননী শ্রী শ্রী বড়মা, আচার্য শ্রী শ্রী দাদা, বাবাই দাদা, অবিন দাদা, ঠাকুর পরিবার, তো সকলের মুখে যেমন হাসি ফুটবে, আমাদের জীবনও সেমনি আনন্দে আনন্দে ভরে উঠবে, এই বিশ্বাস আমি করি। ঠাকুর সংহত এসেছেন, বিরাট পুরুষ আমাদের মধ্যে, বিরাট পুরুষ আবির্ভূত হয়েছেন আমাদের মধ্যে, সংহত হয়েছেন। মনে পড়ে যায় উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের সেই স্কাইলার্ক, যে স্কাইলার্কের কথা বলতে গিয়ে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ বলেছিলেন, ট্রু টু দ্য kindred points of heaven and home। তিনি হেভেনে আছেন, হোমেও আছেন তিনি। তাই তিনি দর্শনের চরম কথা বলে ফেলেছেন গভীর রাতে ভক্তবৃন্দের সামনে। আবার তিনি সেই দূরে, কিছু দূরে একটা কুকুরের আর্তনাদ শুনে তিনি সচকিত হয়েছেন এবং তার বেদনা উপশমের জন্য তিনি প্রেসক্রিপশন করছেন। অপূর্ব তার লীলাময় জীবনে এই মহান বৈপরীত্যের সমাবেশ ঘটেছিল। তাই ভগবত তার অধিষ্ঠান, তিনি অবতারী পুরুষ। তিনি এই আমি কত সৃষ্টি করেছে, কত কোটি কোটি অবতার, কত যিশু, কত কৃষ্ণ, কত যিশু তিনি বলেছেন, তিনি দয়া করে আমরা সেই পুরুষের আশ্রয় লাভ করেছি। আমাদের একটাই কাজ, যজন যাজন ইষ্টপ্রীতি নিষ্ঠার সঙ্গে পালন করা, আর তাৎক্ষণিক ইষ্ট নির্দেশকে বাস্তবে ফুটে তোলা, সাধনায় ব্রতী হওয়া। ভালো থাকবেন সবাই, আনন্দে থাকেন সবাই। চিরায়ত মঙ্গল আপনাদের সত্তাকে চিরায়ত আনন্দনে আবদ্ধ করে রাখুক পরম পিতার আতুল চরণে এই প্রার্থনা জানিয়ে আজকের মতো আমার আলোচনা শেষ করলাম। জয় গুরু, বন্দে পুরুষোত্তমম। জয় গুরু দাদা।